জানো তো, আজকে বানিয়েছি চপ। কিভাবে বানালাম, কেন বানালাম জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে তোমাদেরকে দেখতে হবে। এই ভিডিওটা ছিল সেপ্টেম্বরের 23 তারিখে রাতের ভিডিও। ভাবছিলাম কি খাই, তাই ভাবলাম চপ করে নিই। দেখো, এদিকে জিরে লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সাথে পেঁয়াজ আদা রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো, আলুর চপ করব, আলু সেদ্ধ না করলে নয়। চলো আলু সেদ্ধ করছি। এদিকে বেসন তো ফাটিয়ে নিতে হবে, তাই নয় কি? চলো চলো চলো। আর গাইস, হ্যাঁ, ভাবছিলাম ঘুগনি করব। ভাবলাম ঘুগনি না করে চপ করি। জানো তো, মায়ের কথা মনে পড়ছিল। আমার মা না খুব ভালো চপ করে। যাকে যেটা সত্যি কথা সেটাই তোমাদেরকে বললাম। না, মায়ের মতো তো পারবো না, বাট নিজের মতো করে করার চেষ্টা করছি খাওয়ার জন্য। যাকে তোমাদেরকে বলে দিই কেমনভাবে করছি। বেসনে প্রথমে একটু জিরে গুঁড়ো, হলুদ, লবণ ভালো করে জল দিয়ে ফাটিয়ে নিতে হবে। কিন্তু বেসনটা যত ফাটাবে ততই সুন্দর হবে। এটা কে বলো তো? এর নামটা তো আর বললাম না। দেখো, চলো চলো। আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে। আলুর খোলাটা এই কারণে রেখেছি, আরও টেস্ট বাড়বে, কিন্তু নয়তো খোলা তোমরা চাইলে ছাড়িয়ে দিতে পারো। দেখো, প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে তোমরা জিরে ধনে, ঠিক আছে, জিরে ধনে গুঁড়ো আছে তো, তবু আমি গোটা জিরে ভালো করে ভেজে, শুকনো লঙ্কা 4টে ভেজে ভালো করে কিন্তু গুঁড়ো করে রেখেছি। টেস্ট বাড়বে কিন্তু। তোমরা চাইলে আলুটা হাতে মেখে করতে পারো, বাট আমি টেস্ট বাড়ানোর জন্য কষিয়ে নেব কিন্তু কষ্ট করে। দেখো, কড়াইতে প্রথমে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি, আর আলুটাকে একটু করে নিলাম। তেল দেওয়ার পরে ওর মধ্যে পেঁয়াজ দেবো, ওই আদা রসুন পেস্ট এটা ওটা কিন্তু দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো, ওটাকে ভাজাভুজি করে নেব। তারপর আলুটা দেবো। জানো তো, অনেকদিন পরেই আলুটা কষাচ্ছি। আর সত্যি কথা বলতে, এই আলু সেন্ট দেখে যখন হয়ে গেছে কষানো না, আমার এত লোভ লেগেছে, মনে হচ্ছে যে ভাত দিয়ে খেলে কত না টেস্টি লাগতো। যাকে, এটা তো চপের আলু। দেখো, এখন কিন্তু এরকমই লাগছে। এর মধ্যে পড়বে গরম মশলা, জিরে গুঁড়ো, আর ওই লঙ্কা করে রেখেছি ওটাও পড়বে কিন্তু, ঠিক আছে, জিরে ধনে পড়বে। আলু লাস্টে দেখবে কেমন হয়েছে ওটা। এই গরম কেমন ফেলেছে বলো তো, বিশাল গরম। যাকে, দেখো এদিকে আলু কিন্তু করা হয়ে গেছে আমার, ঠিক আছে, কষানো হয়ে গেছে। দেখো তো কত টেস্টি লাগছে। অনেক মশলাপাতি দিয়ে কষিয়েছি, যেহেতু চপের আলু। চলো, এদিকে তোমরা না চাইলে একটা প্লাস্টিক পলিথিন নিয়ে নিতে পারো। তো যাকে, এরকমই আমার কাছে ছিল তাই এরকমই নিয়েছি কিন্তু। দেখো, দিয়ে এরকমভাবে তোমরা চাইলে ছোটো বড়ো করে নিতে পারো। তো আমি এরকম গুলটি করেছি, করে এরকমভাবে কিন্তু কাপ দিয়ে বা গ্লাস দিয়ে করে নিতে পারো তোমরা, যেমন সাইজ করবে আর কি। দিয়ে যে বেসন ফাটিয়ে রেখেছি, ওই বেসনে ভালো করে বুড়িয়ে কিন্তু ছাঁকা তেলে তোমাদেরকে ভেজে নিতে হবে। দেখো, তেল দিয়ে দিয়েছি কিন্তু তেলটা গরমও হয়ে গেছে। আমার হাতের অবস্থা দেখো। যাক, এই চপটা যদি দুবার করে ভাজতাম না, আরও সুন্দর হতো, খাস্তা হতো। হ্যাঁ, খাস্তা হয়েছে, বাট খুব সুন্দর হয়েছে কিন্তু। আমি একবার ভেজেছি, তোমরা চাইলে দুবার ভাজতে পারো। দেখো, প্রথমেরটা একটু বেশি লাল হয়ে গেছে। চপটা যখন ছাড়ছিলাম আমি দেখাতে পারিনি। আমি এক হাতে ফোন ধরবার কী করে দেখাবো বলো। যাকে, দেখো আমার চপ বানানো কিন্তু কমপ্লিট। আশা করি তোমাদেরকে সব বোঝাতে পারলাম। দেখো তো কেমন হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। চলো, তার সন্ধ্যাবেলা 3টে চপ, মুড়ি, সাথে একটা কাঁচা লঙ্কা। হ্যাঁ, এইসব আমার প্রিয়। তারপরের দিনকে দেখো, এই যে ঘর মুছবো বলে জল রেডি করে রেখেছি। তারপরে এত গরম লাগছে, একটু শরবত খেয়ে নিলাম। আরে দাঁড়াও দাঁড়াও, পুরো ভিডিওটা দেখে যাও, স্কিপ করো না কিন্তু। আর বেশিক্ষণ দেখাবো না। এই যে দেখো, সকালবেলা একটু মুড়ি মেখে খেয়ে নিলাম, আগের দিনের চপ ছিল। দিয়ে স্নান করে নিয়েছি কিন্তু আমি, দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে বসিয়েছি ভাতের সাথে ডিম সেদ্ধ। আজকে করব ডিমের ঝাল। এত টেস্টি হয়েছে কি বলবো। আর এই দেখো তো, আমাকে চিনতে পারছো তো?
দেখো এখানে লাগিয়েছিলাম মুখে একটু বেসন। আর রাতে না এই সন্ধ্যাবেলা আমার বোনু ঘুগনি এনেছিল, ঘুগনি মুড়ি খেয়েছি। রাতে একটু আলু সেদ্ধ ভাত করেছিলাম। যাকে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। কেমন হয়েছে কমেন্টে বলো। চলো টাটা, বাই বাই। নেক্সট ভিডিও নিয়ে আবারও আসছি।